পরোটা খাবো না খাবো না আলু খাবো। আলুটা দেখে হয়তো আর ইন্টারেস্টিং লেগেছে তাই তো আলু খাচ্ছে। আজকে একদম ফুল উইকেন্ড লাইফ। আমার শরীর ভালো না, আমি আজকে অসুস্থ। ঠিক নেই অসুস্থ একটা হাতে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে কটা, 10:30 11টা হয়ে গেছে, আজকে অনেকটা দেরি করে উঠেছি। তো 9টার সময় একবার উঠে আমি বলে আবার শুয়ে থাকি, শরীরটা আজকে ভালো লাগছিল না। কালকে কি হয়েছে, ওই শুলাম কিন্তু তারপর একটু পরেই দেখি শোয়ার সাথে সাথে মানে একদম নাক ঠাক বন্ধ। আমার কিছুদিন থেকে এখানে এসে বেশি প্রবলেম হচ্ছে, এই দিকটা ফুলে, এই একটা সাইডটা ফুলাই, এইদিকে আরেকটা ফুলে যাচ্ছে, পুরো এই নাকটা বন্ধ আর নন স্টপ আবার হ্যাঁচি হচ্ছে। আর ওষুধটা মাদের রুমে, আর মারা ডোর লক করে ঘুমিয়েছে, তো সবাই মানে লক করেই ঘুমাই ভেতর থেকে। তো আর আমি ভাবলাম যে টায়ার্ড হয়ে গেছে ব্যাচে, মাও বলছিল শরীর ব্যথা ব্যথা, তো বললাম না থাক আর ডাকি না। তারপর আমি মানে ওয়াশরুমে গিয়ে মানে এইভাবে চিপে নন স্টপ দেখি মানে ওই জল পড়ছে, মানে কী যে হচ্ছে। তারপর কোনো রকম এসে শুয়েছি, এই নাকটা তো পুরো বন্ধ হয় না, এটা দিয়ে নন স্টপ হাঁচি হচ্ছে। তো এই করে করে কোনো রকম মানে মুখ টুক ভালো করে ঢেকে শুয়েছিলাম। তারপর জানি না কখন মানে মুখ দিয়ে শ্বাস নিতে 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 কখন ঘুমিয়েছি জানি না। তো ওই আর কি আজকে একটু শরীরটা খারাপ লাগছে। তো এখন উঠে বাস থাইরয়েডের মেডিসিনটা নিলাম। হ্যাঁ 11:30 বেজে গেছে, থাইরয়েডের মেডিসিনটা নিলাম। আর মা ওই কিসে করে দিল, ওই যে কালকে ভিজিয়ে রেখেছিলাম ধনে আর গোয়ামরিচ জল হয়েছে। তো ভাবছি এটা ঠান্ডা হতে হতে বিছানাটা গুছিয়ে নিই তার আগে, এটা তো ঠান্ডা হতে একটু টাইম লাগে, আমার তো গরম খেতেই পারি না। আর মা এদিকে রান্না করছে সকালের ব্রেকফাস্ট আজকে আলুর পরোটা, যদিও নিরামিষ, তো নিরামিষই বানাচ্ছে পেঁয়াজ ছাড়া। তো এই আলুর পরোটা আর এই আলুর পরোটা, আর এদিকে রান্না বসিয়ে দিয়েছে মা, এটা পরে বলছি কী কী রাঁধছে। আর এদিকে এই যে আলুর তরকারি কষা কষা করে। তো আমি যাই আগে বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে আমরা এদিকে খেতে বসে গেছি, আলুর পরোটা আলুর তরকারি, মরিচে পুরো ভরে গেছে আমার প্লেট। আর চা, এই যে আমার চা এদিকে, মাও বসে গেছে এখানে, মার কাকিমণি জেঠিমণি, আর এই যে রিয়া শুধু আলু খাচ্ছে। মা বললো কি পরোটা খাবো না খাবো না আলু খাবো। আলুটা দেখে হয়তো আর ইন্টারেস্টিং লেগেছে তাই তো আলু খাচ্ছে। ঝাল হয়েছে, কই ঝাল হয়েছে, মিষ্টি মিষ্টি। তো এই যে আজকে স্পেশাল ব্রেকফাস্ট, egg poach with bread and টিভি। তো আজকে ব্রেকফাস্টে আবার সেম, কালকে সন্ধ্যার মতোই এগ বানিয়ে ব্রেড বানিয়েছি। দেখো কাকিমণি, আমি পরোটা খেতে খেতে কাকিমণি আবার ফোন করেছে আমাকে, বলে আয় খিচুড়ি বানানো না, আমরা এখনই আমি কী খাচ্ছি পরোটা, বলে আরে আয় আয় সবাই মিলে খাবো। তো দেখো কতগুলো দিয়েছে। আর এই যে রিয়া খাচ্ছে, এও কিন্তু একটু আগে খেলো কি খেলো না চা, আবার খেতে এসে গেছে। আর কাকিমণি তো তুমি দুপুরে খেতেছো না সকালে খেতেছো? সকালে খাচ্ছে, সকালে একবার খেয়ে নিয়েছে, এখন আবার মিডিলে খাচ্ছে, আবার রাত্রে খাবে। ও সকালে রুটি খেয়েছে, এখন খাচ্ছে দেখো তোমার খিচুড়ি, আবার রাত্রে আবার দুপুরে খাবে। আমরা খাতি পিতে ঘরকে মানে এই দেখো আমি পরোটা খেয়ে এখন আবার খিচুড়ি খেতে এসে গেছি। সাদেই কি আমি এখানে আসলে মোটা হই? খাই, মাও এতদিন পরে এসে খাওয়ায়। কাকিমণি এইখানে ওইখানে, ঠাম্মার ঘরে প্রসাদ। তো ভাবো রুটি খেয়েছি, ঠাম্মা ডাকতেই থাকবে আয় প্রসাদ খা প্রসাদ খা, প্রসাদ খাই তারপর আবার ভাত খেতে হয়, এই আমার চলে। তো আমি মোটা হবো না তো কে মোটা হবে? তো এই মাছ ভাজা করে নিয়েছি, একটু মাছটা মানে একটু ফ্রাই করে তারপরে কারি করে। তো সো এদিকে পেঁয়াজ আর টমেটোটাকে একটু সাঁতলিয়ে নেব, দেন এই আলুটা দিয়ে দেবো, মাছ ভাজা, আর লাস্টে করলা। খুব প্রবলেম হচ্ছে, বারবার সিগন্যাল চলে যাচ্ছে। তো এখন একটা ছেলে আর কি, শুভ নাম, তো ওকে বলা হলো তো ঠিক করে দেবে। এখনও যেটা আর কি কি বলে ওটা ছাতার মতো, ওটা চেঞ্জ। এই যে এদিকে নতুন লাগানো হচ্ছে, এটা পুরোনোটা একদম অবস্থা শেষ সেটার।
মানে একদম জঙ্কার বঙ্কার পরে অবস্থা শেষ, তাই নতুন লাগানো হবে। আর এই জায়গাটা চেঞ্জ করে ওইদিকে লাগাবি না, এদিকে লাগাবি, এখানেই লাগিয়ে দেবে। তো মাছের তরকারিটা আমার হয়ে গেছে অলমোস্ট, আর এদিকে মাছ ভাজি বসিয়ে দেবো, অ্যান্ড লাস্টে করলা ভাজি করবো। আজকে একদম ফুল উইকেন্ড লাইফ। এখন বাজে ওই 3:30, তো এখন ভাত খেয়ে নেবো। বাবাও আসলো, তো বাবা একটু দেরি হবে, ফ্রেশ হবে। তো আমি ভাত একটু খেয়ে ওষুধ খাবো আর কি। তো আমি ভাতটা খেয়ে নিচ্ছি, তারপরে বাবা খেয়ে নেবে। আর একটু কমাই দেবো, এত তো আজকে বানিয়েছে এই যে চিচিঙ্গা ভাজা, এখানে চিচিঙ্গাই তো বলে এখানে একটা, আর বানিয়েছে ডাল, তারপরে ওই সেদিন জানা হলো বৃহস্পতিবার বাজার থেকে পুঁই শাক, পুঁই শাক, মিষ্টি কুমড় সব কিছু দিয়ে এই যে বানিয়েছে। আর বানিয়েছে ডাল আর চাটনি আনারসের, আনারস আর টমেটো মিলিয়ে চাটনি। চা বানাচ্ছি, তো বাবার চাটা আমি করে নিলাম চিনি ছাড়া যেহেতু। তো আজকে সারা বিকেলটাই শুয়েছিলাম, ইচ্ছে করে আজকে শুয়েছিলাম, আজকে শোবো, হয়তো একটু ঘুমাবো আর কি, ঘুমাবো, উঠে তারপর যখন চাটা খাবো শরীরটা হয়তো ভালো লেগে যাবে। কিন্তু মানে ওরকম কি শোয়া যায় বিকালে, আর কেউ আসছে আবার যাচ্ছে আবার আসছে, তো তেমনভাবে শুয়েও নি, বা একটু যদিও ঘুমিয়েছি কিন্তু কোনো একটা তখন ফারাক পড়লো না। আমার তুমি মা একটা ড্রপ এনে দিল, নট্রিবিন সামথিং, ওটা একটু দিলাম, তাতেও কোনো ফারাক পড়লো না। ওই মানে একটু ঠান্ডা লাগলে যেরকম হতে থাকে ম্যাচ করতে থাকে, শুধু ওরকমই লাগছে। আর তো ভাবলাম যে একটু মুড়ি খাই, তো যদি আছে নিরামিষ, মারা তো খাবে না, আমি ইয়া খাবো, ইয়াকে ডাকলাম যায় খাই, একা একা ভালো লাগে না মুড়ি খেতে, আর ও ভালো পায় আমার হাতে মুড়ি খেতে। এই যে আমাদের মুড়ি মাখা অর্ধেক শেষও করে নিয়েছিলাম, শেষ করে নিয়েছি আর কি, নাই করে ওরা আধা গামলা মেখেছি, আর দুজন খাচ্ছি শুধু, একদম পেঁয়াজ মরিচ তোমার আদা, কথা বলতে পারছি না, ঝাল লাগছে, মরিচ বেশি করে দিয়েছে আজকে। আর দিয়েছি আমের আচার, একদম লাল লাল হয়ে গেছে, যদিও ক্যামেরাতে হয়তো তেমন বোঝা যাচ্ছে না। আর চা আজকে রিয়া বলছে চাটা তেমন ভালো হয়নি, তাই তো ঠান্ডা, ও গরম চা খায়, ওকে বলেছি আমি নেক্সট দিন থেকে আর ছেঁকবো না কাপে, ডাইরেক্ট মুখে ডালবো, তোর মুখে ডালবো আমি। তোকে 1 কাপ খেয়ে নিয়েছে, এখন আবার রিয়াকে বুগলিকে বলেছে আরেক কাপ ওদের বানানো আছে কিনা জিজ্ঞাসা করছে, আবার খাবে। বলো কিছু কি বলতে চাও? আজকে চাটা ভালো হয়, এমনি ভালোই বানায়, কিন্তু আজকে মন যদি কোথায় আর জানি না, আজকে মুড়িটা হাত দিয়ে মাখলো না, হাত দিয়ে মাখে, আছে চামচ দিয়ে মাখলো। চামচ দিয়েই খাবো আমি আজকে, আমার শরীর ভালো না, আমি আজকে অসুস্থ, ঠিক নেই অসুস্থ। তো আজকে ডিনার হলো আমাদের একদম সেদ্ধ সিম্পল খাবার, মাকে বললাম ডাল ঠাল কিচ্ছু খাবো না, তো আজকে সেদ্ধ খাবো। তো বাবা তো ওই দুধ রুটি খেয়েছে, আর আমাদের এখানে দেখো কী কী আছে, মিষ্টি কুমড়, তারপর কাঁকরোল, আলু সব কিছু একসাথে মিশিয়ে তেল আর নুন আর লঙ্কা দিয়ে মেখে নিয়েছি, বাস, আর কিচ্ছু খাবো না, ডাল ঠাল, চাটনিও আছে, চাটনিও খাবো না। আর এদিকে দেখো গাছ পাকা, কে দিয়ে গেছে মা, কিসে, ঝর্ণা পিসি, তো এখানে একটা পিসি আর কি আগে কাজ করতো, তো ও এসেছিলো আর কি, তো গাছ পাকা হয়তো ওদের বাড়িরই গাছ পাকা আম দিয়ে গেছে। আর এটা দিয়ে গেছে তোমার বট গাছ, যেহেতু আম্বাবুচুতে উঠাতে হয় না, তো ওনার হয়তো মাথার থেকে বেরিয়ে গেছে। তো আর এদিকে কটা বাজে এখন, 10টা বেজে গেছে। রিয়া আর আমি ওই জাস্ট চার বাসনটা ধুয়ে চলে গেছে, চার বাসন কতগুলো ছিল একটু গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে রিয়া বলছে চল একটু হাঁটি গিয়ে ওই আমাদের রাস্তাটাতেই আর কি, তো হাঁটবো কি, আর জাস্ট গেছি, গিয়ে দাঁড়িয়েছি, তো কাকিমণিরাও গেল দেখে ওদিকে, তো এমনি গল্প করছিলাম, তারপরে আকাশ রাস্তা দিয়ে যাচ্ছিল, তো আমাকে দাঁড়িয়ে থাকা দেখেছি আর কি গেটের সামনে, তো আসলো, এই 10টা পর্যন্ত ওর সাথে গল্প করলাম, ওই রাস্তায় দাঁড়িয়ে আমরা আমাদের গেটের সামনে, তো গল্প টল্প করে এসে দেখি মার অলরেডি সব রান্না শেষ আর কি, বাবারও খাওয়া শেষ, তোমার তো সেদ্ধটা সব করে নিয়েছে, আমি এসে বাস সেদ্ধটা মাখলাম আর ভাতটা বাড়লাম, বাজে এখন 12:30। তো আজকে যদিও তাড়াতাড়ি এসেছি, তাড়াতাড়ি বলতে ওই 11:30 আর কি, তো ওই শুয়েছিলাম, কতক্ষণ গল্প করছিলাম, আর আমি গল্প করছিলাম, ফোন দেখছিলাম, তারপরে ঠাকুরের নামটা দিলাম, এখন বাস শুয়ে যাবো। আর এডিটিং আজকে আমি 90% যখন আমি হাঁটছি
বসেছিলাম খাওয়ার সময় তখনই আমি করে দিয়েছি। তাহলে কি হয় ওই শোয়ার সময় অনেকটা টাইম লেগে যায়। আজকে আমি বেরিয়ে না আর কিন্তু টাইম দেরি হয়ে যায় তার জন্য আজকে আমি হাঁটছিলাম তখন করে রেখেছি। তো সেটা করি। তো আজকের ব্লগ তো এই অবধি। আজকের ব্লগ